সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 রাষ্ট্রবিজ্ঞানের পেজ নম্বর এসি 93 পৃষ্ঠায় যে সেটটি দেওয়া রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের আগের সেটগুলির সমাধান দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নাও। এখন তোমরা পেজ নম্বর এসি 93 পৃষ্ঠায় রাষ্ট্রবিজ্ঞানের যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে 1919 খ্রিস্টাব্দে। 2. ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটির লেখক অধ্যাপক পার্কিন্স। আনটু দিস লাস্ট বইটি লিখেছেন জন রাস্কিন। পরের প্রশ্ন রয়েছে, লিবারালিজম গ্রন্থটি লিখেছেন হব হাউস। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। অর্থবিল প্রথম উত্থাপিত হয় লোকসভায়। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণ ব্যবস্থা করতে পারে? 226 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন রয়েছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল 62 বছর। লোক আদালতের জনক হলেন PN ভগবতী। পরের প্রশ্ন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন BDO। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হল ত্রিস্তর। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। কলকাতার পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা হলো কত? 144টি। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? জাতীয় স্বার্থ হলো সেই সকল মৌলিক বিষয় যা রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্রিয়াকর্ম ও বৈদেশিক নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা গ্রহণ করে। অথবা দিয়ে রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দুজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম লেখো। রবার্ট কোহেন ও জোসেফ নাই। WTO কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এর পুরো নাম কি? 1995 সালে স্থাপিত হয়। এর পুরো নাম ওয়ার্ল্ড ট্রাক অর্গানাইজেশন। উদারনৈতিক চিন্তাধারায় কটি ধারা লক্ষ্য করা যায় ও কি কি? 3টি ধারা লক্ষ্য করা যায়, সনাতনী উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ। গান্ধীজির চিন্তাধারার মূল বিষয় কি? গান্ধীজির চিন্তাধারার মূল বিষয় হলো অহিংসা। গান্ধীজির সত্যাগ্রহ নীতির 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য আত্মিক শক্তি, আর 2 নম্বর সত্যাগ্রহের নানান পথ থাকলেও সকল পথ ও পদ্ধতির মূল কথা হলো অহিংসা। প্রকৃত শাসক বলতে কি বোঝো? যে শাসক শাসন বিভাগীয় ক্ষমতা প্রকৃত অর্থে ভোগ ও সম্পাদন করে তাকে প্রকৃত শাসক বলে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতির উল্লেখ করো। শাসন ও আইন বিভাগ থেকে বিচার বিভাগকে স্বতন্ত্র রাখা। 2 নম্বর বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করা। অথবা দিয়ে রয়েছে, বিচারক প্রণীত আইন কি? অনেক সময় স্বাভাবিক ন্যায় নীতি ও নিজ বিচার বুদ্ধি অনুসারে বিচারকগণ এমন রায় দান করেন যা পরবর্তীকালে নজির হিসাবে কাজ করে। এগুলিকে বিচারক কর্তৃক প্রণীত আইন বলে। স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? সরকারি দপ্তরগুলিতে যারা নির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ীভাবে কর্মচারী হিসেবে নিযুক্ত হন তাদের স্থায়ী প্রশাসক বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় সরকারের 3টি বিভাগের অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও অনিয়ন্ত্রিত অবস্থান। অথবা দিয়ে রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। নিম্ন কক্ষের স্বৈরাচারিতা রোধ করে। পরের প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত ধরনের মন্ত্রী থাকে ও কি কি? কেন্দ্রীয় মন্ত্রিসভায় 3 ধরনের মন্ত্রী থাকে, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী। ভারতীয় সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝায়? সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভাকে আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কোনো বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা প্রস্তাব পাশ করলে সংশ্লিষ্ট মন্ত্রীসহ সমগ্র মন্ত্রিসভার পদচ্যুতি ঘটে। একে মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলে।
অথবা দিয়ে রয়েছে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত 2-3 জন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। লোকসভাতে নির্ণায়ক ভোট প্রদান করেন কে? স্পিকার। পরের প্রশ্ন রয়েছে দুটি রাজ্যের নাম লেখো যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, বিহার এবং উত্তরপ্রদেশ। লোকসভার দ্বারা গঠিত যে কোনো দুটি কমিটির নাম লেখো। একটি হচ্ছে সরকারি গণিতক কমিটি এবং অপরটি হচ্ছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি। বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কি বোঝো? সামাজিক ন্যায় মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ যখন নির্দিষ্ট সাংবিধানিক সীমাবদ্ধতা অতিক্রম করে কোনো মামলা গ্রহণ করে বা ইতিবাচক ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। অভিলেখ আদালত কি? অভিলেখ আদালত বলতে সেই সব আদালতকে বোঝায় যেখানে অভিলেখ বা নথিসমূহ সংশ্লিষ্ট বিষয়ের চরম প্রমাণ হিসেবে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং নিজের অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দিতে পারে। অথবা দিয়ে রয়েছে গণ আদালতের কার্যাবলী কি? গণ আদালতের কাজ হলো বিনা খরচে দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধের মীমাংসার ব্যবস্থা করা। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? পঞ্চায়েত প্রধান। ওয়ার্ড কমিটি কি? ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্য কয়েকজন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে কাউন্সিলর ছাড়া সর্বাধিক 14 জন সদস্য থাকতে পারেন। অথবা দিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে কটি পৌর কর্তৃপক্ষ রয়েছে ও কি কি? 3টি পৌর কর্তৃপক্ষ রয়েছে যথা পৌরসভা, স্বপরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান।